আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এই ভিডিওতে কিছু কথা বলতে চাই। ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা সাপোর্টারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করবেন এই ভিডিওটি। আমি তেমন কিছু শেখাতে আসিনি, এখানে কিছু মূল কথা বলতে এসেছি। আমার যেটা দায়িত্ব সেটা বলতে এসেছি। বর্তমানে আমরা যেভাবে আর্জেন্টিনা ব্রাজিল এগুলো নিয়ে পড়ে আছি, আসলে ভাই এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সালসরণ। এটা আসলে বর্তমান সমাজে বলা উচিত। বর্তমানে বাংলাদেশের মধ্যে যেভাবে বাংলাদেশের জনগণ আর্জেন্টিনা ব্রাজিল এগুলা নিয়ে পড়ে আছে, আমার মনে হয় না বর্তমানে বাংলাদেশের জনগণ, কিছু জনগণ পুরোপুরি সুস্থ স্বাভাবিক বলে আমি মনে করি না। তাদের মাথার বিবেক, তাদের বিবেক হয়তো ভালো কাজ করছে বলে আমি মনে করি না। কারণ আমি একজন মুসলমান হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে আমি কেমনে ভাই পারবো, আমি কেমনে পারি একটা ইহুদি খ্রিস্টানের দল সাপোর্ট করতে? কেমনে পারি বলেন? এটা আল্লাহ তালা আমাদের থেকে তো একটা জবাবদিহি করতে হবে। আল্লাহকে তো মরার পরে আমাদেরকে জবাবদিহি করতে হবে অবশ্যই। কোরআনে তো অবশ্যই বলা হয়েছে সাধারণ চলাফেরার ক্ষেত্রেও যে আমরা সাধারণ যে কয়টা টাকা আমরা ইউজ করতেছি, খরচ করতেছি, ওগুলাও আল্লাহ তালা আমাদের থেকে হিসাব চাইবে। তাও আমরা দিতে পারবো কিনা জানি না। আমি ইহুদি খ্রিস্টানের পিছনে যে এই 50 টাকা বা 100 টাকা খরচ করতেছি, ওইটা কিভাবে আমি জবাবদিহি করবো আল্লাহর কাছে? আমাদের এটা অবশ্যই মুসলমান হিসেবে আমাদের বিবেকে এটা থাকা দরকার। কেননা আমি যে 5টা টাকা ইহুদি খ্রিস্টানের পিছনে যে খরচ করতেছি, এটা আল্লাহকে অবশ্যই জবাবদিহি করতে হবে। একটা টাকাও জবাবদিহি করতে হবে খরচ করলে। কারণ এটা আমি যে একটা 50 টাকা বা 100 টাকা দিয়ে আমি একটা পতাকা নিচ্ছি, এই পতাকাটা হচ্ছে ইহুদি খ্রিস্টানের। ওই পতাকার পিছনে আমার যে 50 টাকা হালাল টাকা যে নষ্ট করতেছি, এই হালাল টাকা আমি যে হারাম টাকার মধ্যে ঢুকাই দিচ্ছি, এটা তো অবশ্যই আল্লাহকে জবাবদিহি করতে হবে, তাই না? তো এই জন্য বলি, বাংলাদেশের জনগণ সব কিছুর আন্দোলন করে। এই যে ব্রাজিল সাপোর্টারদের আন্দোলন চলে, আর্জেন্টিনা সাপোর্টারদের আন্দোলন চলে, কেন? তাদের আবেগ, এটা হচ্ছে আবেগ ভাই, এটা ভালোবাসা না, এটা আবেগ। ইহুদি খ্রিস্টানের প্রতি আমাদের ভালোবাসা বলতে কিছু নেই। দেখতেছেন না ফিলিস্তিনে আজকে যে ইহুদি খ্রিস্টানরা কিভাবে আমাদেরকে, মুসলমানদেরকে, ভারতে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করতেছে। এগুলো ভাবতে হবে তো ভাই আমাদেরকে, অবশ্যই এগুলো আমাদের ভাবা উচিত। তাদের পিছনে আমরা কেন 5 টাকা বা 1 টাকা খরচ করব? এই টাকাগুলো আমাদের অবশ্যই আল্লাহকে জবাবদিহি করতে হবে। সাধারণ চলাফেরার ক্ষেত্রেও যে আমরা কয়েকটা টাকা যে আমরা খরচ করতেছি, এগুলা কিভাবে আল্লাহকে জবাব দিব, এটাও মাথায় নেই আমাদের। অথচ দেখেন আমরা ইহুদি খ্রিস্টানের পিছনে পতাকা এই সেই বলে আবেগের কারণে আমরা অনেক টাকা খরচ করে ফেলতেছি আমাদের। অথচ দেখেন এগুলো সব আমাদের হালাল টাকা। কেউ কেউ বিদেশ থেকে হালাল টাকা বাড়িতে পাঠাচ্ছে, ওই ফ্যামিলি পরিবার, তারা ওই যে আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসার আবেগের কারণে তারা নষ্ট করে ফেলতেছে। এটা হচ্ছে রিয়েল কথা ভাই। আমি এগুলো এখানে কিছু খারাপ কথা বলি নাই আসলে। আমাদের অবশ্যই ভাবতে হবে, আমাদের বিবেকে আনতে হবে এটা। কেন ভাই আমি হালাল টাকা 5 টাকা হোক বা 1 টাকা হোক, কেন আমি ইহুদি খ্রিস্টানের পিছনে খরচ করবো? এটা কেন আমি আমার হালাল টাকা 1 টাকা হোক বা 10 টাকা হোক, 1 পয়সা হোক, আমি 1 পয়সাও কেন আমি ইহুদি খ্রিস্টানের পেছনে খরচ করব? আমরা যে 5 টাকা 10 টাকা বা 100 টাকা দিয়ে ইহুদি খ্রিস্টানের পতাকা কিনতেছি, তাদের যাচ্ছি কিনতেছি, এটা তো তাদের পিছনেই খরচ করতেছি, তাই না? তো এটা আল্লাহকে কি জবাব দিব? তাই বলি, বাংলাদেশের জনগণ, কিছু জনগণ আছে তাদের বিবেক হয়তো সম্পূর্ণ পুরো পরিপূর্ণ না, তাদের বিবেক পরিপূর্ণ না। আমি এক সময় আর্জেন্টিনা সাপোর্ট করতাম, প্রায় 3-4 বছর আগের কথা। এখন এখন এগুলা কিছুই ভালো লাগে না আমার। আপনি আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, অবশ্যই বলবে, আপনার বিবেক অবশ্যই আপনাকে বলবে এটা কি খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে, অবশ্যই বলবে আপনার বিবেকে আপনাকে। এই ভিডিওতে যদি আমি খারাপ কিছু বলে থাকি, তাহলে অবশ্যই আমাকে আপনারা মাফ করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আশা করি আমি এখানে খারাপ কিছু বলি নাই। সবকিছু এটা ইসলামের পক্ষে আমি কথা বলছি। কারণ আমার অবশ্যই এটা আমার দায়িত্ব। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অবশ্যই এটা আমার দায়িত্ব।